এমন জায়গায় ঘুরতে চান যেখানে পাহাড়, সমুদ্র আর জঙ্গল একসাথে হাত ধরে বলবে চলো লেটস গো। সবুজ চাদরে মোড়া রেন ফরেস্ট, ছোট ছোট ঝর্ণা আর নাম না জানা আইল্যান্ডগুলো কানে কানে ফিসফিস করে বলবে জীবন এখানেই। গোধূলির সোনালি রং মেখে সি বিচগুলো মনে মনে বলবে এই দিনটা না হয় লেখা থাকুক মনের খাতায়। আগের পর্বে লাঙ্কাবি স্কাই ক্যাব ধরে পৌঁছে গিয়েছিলাম স্কাই ব্রিজে। ছুঁয়ে দেখেছিলাম মেঘেদের একদম কাছ থেকে। মেঘের রাজ্য থেকে নেমে এসে জঙ্গলের রাস্তা ধরে ছুট লাগালাম একদম সামনে জঙ্গলের মধ্যে লুকিয়ে থাকা তেলাগা তুজু ওয়াটারফলের দিকে। স্কাই ক্যাব হয়ে গেছে, এবার ছুটছি, কারণ হচ্ছে আপনাদেরকে ওয়াটারফলটা দেখাবো, ট্যামারান তেলেগা তুজু। তারপরে আবার 2টোর সময় আইল্যান্ড হপিং ট্যুর আছে, একদম নেক টু নেক। অসাধারণ একটা এক্সপিরিয়েন্স হলো স্কাই ক্যাবে। ওপর থেকে শহরের ভিউটা অসাধারণ, মানে ম্যাজেস্টিক লাগে আর কি। পুরো পাহাড়ের নিচে সমুদ্র, ছোট ছোট আইল্যান্ডগুলো পর্যন্ত পরিষ্কার বোঝা যায়, আর কোরাল রিফগুলো দেখা যায়। এখন রেন ফরেস্টের মধ্যে দিয়ে জোরে জোরে পা চালাচ্ছি, কারণ তাড়াতাড়ি ওয়াটারফলটায় পৌঁছতে হবে। সামনেটা দেখুন, অদ্ভুত একটা ঘটনা ঘটলো। আপনারা জঙ্গলের রাস্তা দিয়ে একদম হাঁটবেন না। একদল বাঁদর তাড়া করেছিল কিছুক্ষণ আগে, কয়েকটা ছেলে ওদেরকে বিরক্ত করেছিল, এখন রাস্তা দিয়ে কাউকে যেতে দিচ্ছে না। এই সামনে গ্র্যাব করতে হলো, এই যে 80 টাকা দিয়ে গ্র্যাবে করে যাচ্ছি জাস্ট ছেলেগুলোর জন্য। এই যে পার্কটাতে এবার ওঠা শুরু করে দিয়েছি। তেলুগা তুজু কথাটার অর্থ হলো 7 ওয়াটারফল। এই সিঁড়িগুলো দিয়ে উঠতে হবে, উঠে গিয়ে আপনার ওপরে হচ্ছে ওয়াটারফল আর ন্যাচারাল পুলগুলো। তো এখন যাচ্ছি রেন ফরেস্টের মধ্যে দিয়ে ট্রেকিং করতে করতে। হাঁটতে হাঁটতে কথা বলতে কিন্তু খুব কষ্ট হচ্ছে, কারণ সিঁড়িগুলো দেখুন পুরো খাড়া, একদম চড়াই। টোটাল বললো আধ ঘন্টা লাগবে। আমি আধ ঘন্টা টাইমটাকে যতটা তাড়াতাড়ি সম্ভব কম করার চেষ্টা করছি, কারণ হাতে টাইম লিমিটেড। এখানে ম্যাপ দেওয়া আছে, আপনারা ম্যাপটা ফলো করে নেবেন, কারণ ম্যাপটা না ফলো করলে একবার যদি অন্য জায়গায় চলে যান তাহলে কিন্তু খুব কষ্ট হবে আবার ফেরত এসে যেতে। ওই নিচ থেকে আসছি, এখনও স্টার্টই হয়নি, হাঁপিয়ে গেছি। জঙ্গলের ভেতরে হাওয়া দিচ্ছে, বড় বড় গাছগুলোর পাতার আওয়াজগুলো পর্যন্ত পাওয়া যাচ্ছে, তার সাথে বিভিন্ন পাখির ডাক, পোকামাকড়ের ডাক। এইরকম চড়াইয়ে তাড়াতাড়ি করতে যাবেন না, একদম আস্তে আস্তে যতটা শরীর দেয় সেই হিসাবে স্টেপ ফেলে ফেলে যাবেন, তাহলে অসুবিধে হবে না। যদি ভাবেন তাড়াতাড়ি করে পুরো রাস্তাটা খুব জলদি কভার করে নেব, সেটা অ্যাকচুয়ালি হবে না, আর আপনি খুব শিগগিরই আউট অফ ব্রেথ হয়ে যাবেন। পুরো ঘেমে চান করে গেছি, এখনও 10%ও আসেনি। খুব সন্দেহ হচ্ছে এখন নিজের ফিটনেস নিয়ে। যাই হোক, যখন এসে গেছি, একমাত্র যদি খুব দেরি না হয়ে যায় কভার তো আমি করবই, আর আপনাদেরকেও দেখাবো। এই যে জায়গাগুলো দিয়ে যাচ্ছি আমি দেখতে পাচ্ছি না, কিন্তু এই গাছগুলোর ওপরে বিভিন্ন প্রজাতির বাঁদর এখানে আছে। আর একটা কথা, বাঁদরকে নিরীহ বলে একদম লাইটলি নেবেন না। আজকে যে রূপটা দেখেছি সেটা দেখলে তবেই বোঝা যায় যে বাঁদরের মতো একটা নিরীহ প্রাণী কত হিংস্র হতে পারে। ন্যাচারাল পুলটা পর্যন্ত আর যাচ্ছি না, কারণ টাইম শর্ট পড়ে যাবে। বাট এখান থেকেই যা আপনাদেরকে ভিউ দেখাবো আমার মনে হয় যথেষ্ট, আপনারা যথেষ্ট ভালোবাসবেন। এখানে একটা হ্যাঙ্গিং ব্রিজ মতো করা আছে, এই ব্রিজটার ওপরে গিয়ে আপনাদেরকে উপর থেকেও ভিউটা দেখাচ্ছি। অসাধারণ সুন্দর রোদ উঠেছে, পুরো রৌদ্রোজ্জ্বল একটা সকাল। অসাধারণ লাগছে, দূরে সমুদ্র, সামনে রেন ফরেস্ট ঘেরা পাহাড়, আর নিচে সবাই চান করছেন, ওয়াটারফলের জলটা বয়ে যাচ্ছে, তাতে বহু মানুষ চান করছেন। অসাধারণ একটা জায়গা, মানে এখানে এসে আপনি যদি হাতে টাইম নিয়ে আসেন এখানে অবশ্যই চান করবেন, সুইমিং কস্টিউম নিয়ে আসবেন,
ঝর্ণার ঠান্ডা জলে রোদের মধ্যে চান করতে অসাধারণ লাগবে। আর যখন হাঁপিয়ে যাবেন তখন এই পাথরগুলোতে একটু শুয়ে থাকবেন। অসাধারণ অসাধারণ অভিজ্ঞতা। যখন ঘুরতে যাই আমরা এই অভিজ্ঞতাগুলোই মনে থাকে, এই মুহূর্তগুলো মনে থাকে। আরও ওপরে একটা ন্যাচারাল পুল আছে, একটাই আছে, কিন্তু সেটা দেখতে গেলে অনেক টাইম লেগে যাবে, আরও অনেকক্ষণ ট্রেক করতে হবে। ট্রেকে প্রবলেম নেই, ওই দম নিয়ে করে ফেলতাম, কিন্তু টাইমটা ফ্যাক্টর। করবার সময় অবস্থা খারাপ হয়ে যাচ্ছিল, আর এখন দেখুন কীরকম লাফাতে লাফাতে নামছি। জানি বললে হাসবেন, কিন্তু বাঁদরের তাড়া খাওয়ার পরে আমি শুধু গাছের ওপর দিকে তাকাচ্ছি যে কখন ওপর থেকে একটা লাফ দেবে কাঁধের ওপরে। আবার সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে আমার আগে 3টে ইউরোপিয়ান যাচ্ছিলেন, তারা দেখছি দাঁড়িয়ে আছে, পিছিয়ে আসছে, সামনে বাঁদর। আমি বুঝতেই পারছি কিছু একটা গন্ডগোল হচ্ছে। আমি আবার তাদেরকে গিয়ে সাহস দিলাম, আরে নাথিং উইল হ্যাপেন, ওয়াই আর ইউ স্কেয়ার্ড। তারপরে আমি বললাম যে ফলো মি। তারপর আমি যখন এগিয়ে গেলাম তখন বাঁদরগুলো আমাকেই এমন তাড়া করলো যে আমি ছুটে পালালাম, তারা আমাকে দেখে আরও জোরে ছুটে পালালো। যাই হোক, এখন আপনাদেরকে ওয়াটারফলের ভিউটা দেখাতে হবে। যে ওয়াটারফলটা ওপর থেকে দেখলেন, ওটার কিন্তু নিচের ভিউটা খুব সুন্দর, দারুণ দেখতে লাগে। নিচেও অনেকে চান করেন। ওই ওয়াটারফলে যাওয়ার রাস্তাটাই খুঁজছি, বারবার হারিয়ে ফেলছি রাস্তাটা। এখানটা দিয়ে ওয়াটারফলটায় যেতে হবে। ভিউ পয়েন্টটা এখানেই। এই যে ওয়াটারফলের ছবি দেওয়া আছে, এই রাস্তাটা দিয়ে। এটা সিঁড়ি নয়, এটা প্লেন রাস্তা, বাট এটাতে চড়াই, ওঠার সময় আবার চড়াই আছে। এখন বুঝতে পারবেন না, যখন উঠবেন তখন বুঝতে পারবেন। বাট এই জায়গাটায় জঙ্গলটা দেখুন, পুরো ঘন জঙ্গল, একদম নিস্তব্ধ পুরো, একদম শুধু পাখির ডাক। আমি কথা বলছি না, আপনারা জাস্ট ভিজুয়ালাইজ করুন জায়গাটা। আমি ঘুরছি, আপনাদেরকেও সাথে নিয়ে ঘুরছি। আশা করি আপনাদের ভালো লাগছে। এইরকম রেন ফরেস্ট, এইরকম পরিবেশ, এইরকম পাখির ডাক। প্রথমে আপনাদেরকে কেএলের মতো মডার্ন শহর দেখিয়েছি, তারপর পেনাংয়ের মতো কলোনিয়াল একটা জায়গা দেখিয়েছি, ব্রিটিশ আমলের বিল্ডিং দেখিয়েছি, আর এখন আপনাদেরকে সমুদ্র জঙ্গলও দেখাচ্ছি। যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার করবেন। এত কষ্ট করার পরে জলের দর্শন পেয়েছি। আর একদম এদিক ওদিক না, এবার একদম নিচে গিয়ে গ্র্যাব ধরতে হবে। আমার মাঝে মধ্যে মনে হয় এই ইউরোপিয়ানরা দিব্যি আছে, এক একটা দেশে যায়, ফেরার টিকিট করে না, যতদিন খুশি থাকতে পারে। মানে আমার অনেক ইউরোপিয়ানদের সাথে দেখা হলো যারা জাস্ট এক পিঠের টিকিট কেটে চলে এসছে। মানে আশাটা জানে, ফেরত কবে যাবে নিজেরাও জানে না। জঙ্গল আর ঝর্ণাদের ছুঁয়ে দেখার পর এবার পালা আন্দামান সিয়ের ঢেউগুলোর মাঝে হারিয়ে যাওয়ার। আগেই ক্লুক অ্যাপ থেকে বুক করে নিয়েছিলাম লাঙ্কাভির সেরা আকর্ষণ আইল্যান্ড হপিং ট্যুরের টিকিট। 4.5 ঘন্টার এই ট্যুর শুরু হয় পান্টাই চেনাং বিচের একদম কাছে, ম্যাকডোনাল্ডস আন্ডার ওয়াটার ওয়ার্ল্ডের সামনে থেকে। এখন যাচ্ছি হচ্ছে আইল্যান্ড ট্যুরের জন্য। এখানে ম্যাকডোনাল্ডসে 2টোর সময় মিট করতে বলে। আমি ক্লুক থেকে বুক করেছি, আমি লিঙ্ক দিয়ে দেবো। আপনারাও এখানে যদি আসেন তাহলে আপনারা এই আইল্যান্ড হপিং ট্যুরটা ক্লুক থেকে বুক করে নিতে পারেন। তো এখানে বিভিন্ন এখানকার ভার্জিন আইল্যান্ড ঘুরে দেখাবে, একদম ব্লু টার্কিশ ওয়াটার, মানে অসাধারণ একটা অভিজ্ঞতা হতে চলেছে আবার। তো এখন যাচ্ছি, এখানে একটা মিট আপ পয়েন্ট আছে, ওইখানে ওনারা মেসেজ করেছেন যে এখানে চলে আসুন, 2টোর সময় বাস আসবে, 2টোর সময় বাসে করে জেটিতে নিয়ে যাবে। এখানে ম্যাকডোনাল্ডস বলে একটা জায়গা আছে, ম্যাকডোনাল্ডসের সামনে থেকে বাস ছাড়ে, বাসে করে নিয়ে যেতে জেটিতে। বাসটা আপনাদের দেখাচ্ছি, এরকম ছোটো বাসে করে আর কি নিয়ে যায়, নিয়ে গিয়ে আপনার জেটির সামনে নিয়ে যান। আর এই যে স্টিকার দিয়ে দিয়েছেন এখানে, এই যে দেখুন এখানে স্টিকার লাগানো আছে, ওখান থেকে আপনার ট্যুরটা শুরু হবে। জেটিতে চলে এসেছি, এবার ট্যুরটা শুরু হবে। পিছনে জলের কালারটা দেখছেন, পুরো ডিপ ব্লু। শুরু করার আগে কয়েকটা কথা বলে দিই, সেটা হচ্ছে আইল্যান্ড হপিং ট্যুরটা আপনি যখন লাঙ্কাভিতে করবেন, আপনি এটা ক্লুকের থ্রু দিয়ে বুক করে নেবেন। এখানে এসে লোকাল এজেন্ট ধরে বুক না করাটাই ভালো, একটু পয়সা বেশি লাগলেও এটা সেফার অপশন। লাঙ্কাভি ম্যাকডোনাল্ডসের সামনে আপনাকে ডেকে নেবে। আমি যেরকম 2টো ট্রিপে যাচ্ছি, সকালেও একটা ট্রিপ হয়, ওখান থেকে ছোট ছোট বাস ছাড়ে, এসি বাস,
এসি বাস আপনাকে জেটিতে নিয়ে যাবে এবং জেটিতে আপনাকে ছোট ছোট টিম ফর্ম করে দেবে আর একটা স্টিকার দিয়ে দেবে, এই যে স্টিকারটা যেটা আমাকে দিয়েছে। এবার ওই গ্রুপের সাথে আপনাকে পুরো ট্যুরটা করতে হবে, একটা বোটে করে আপনাকে প্রত্যেকটা আইল্যান্ড দেখাবে। তো এইটা হচ্ছে আর কি মেন ব্যাপারটা। এখন জেটিতে চলে এসে বোটের জন্য ওয়েট করছি, আমাদের বোট অ্যাসাইন করলে তারপর এই নীল জলের মধ্যে দিয়ে দ্বীপগুলোতে গিয়ে আপনাদের সাথে এক্সপিরিয়েন্স শেয়ার করবো। এইবার যাচ্ছি বোটের দিকে। আজকে অসাধারণ ওয়েদার, দূরে নীল আকাশ, নীল জল। এইরকম একটা দিনে আইল্যান্ড হপিং ট্যুর করার মজাটাই আলাদা। এইরকম একটা ওয়েদার লাকিলি পাওয়া যায় আইল্যান্ড হপিং ট্যুরের দিন। তো সেই লাকটা আজকে ফেভার করেছে। মানে আমি জাস্ট ভাবছি, এই যে আপনাদেরকে বলছি আমি, এটাতেই আমার এক্সাইটেড লাগছে যে কতটা সুন্দর লাগবে। তো চলুন দেখাতে থাকি আপনাদেরকে, আপনারা দেখতে থাকুন। শুরু হচ্ছে, বোটে বসে গেছি, এরপর জাস্ট ম্যাজিক। বোট বিভৎস জুড়ে চলছে, ধরে রাখা যাচ্ছে না ক্যামেরা, তাও দেখাচ্ছি আপনাদেরকে, দেখুন। সামনে এই পাহাড়টার দিকে তাকালে মনে হয় যে একজন প্রেগনেন্ট লেডি শুয়ে আছে। এটা এখানকার ফার্স্ট ভিউ পয়েন্ট। ফার্স্ট আইল্যান্ডে চলে এসেছি, এখানে একটা ফ্রেশ ওয়াটার লেক আছে, ওইখানেই যাচ্ছি। অসাধারণ, মানে পুরো পাহাড়ের মাঝখানে একটা দ্বীপ, সেইখানে এলাম সমুদ্রে স্পিড বোটে করে। দারুণ অভিজ্ঞতা। ঢেউয়ের ওপর দিয়ে বিভৎস স্পিডে বোটটা চলছিল, মানে এতটা জোরে দুলছিল যে ছবি তুলতে পারছিলাম না। একবার তো ক্যামেরার ভিতরে জল ঢুকে গেল। আইল্যান্ড ট্যুরের ফার্স্ট অ্যাট্রাকশন হচ্ছে ফ্রেশ ওয়াটার লেক। ওখানে বোটিং, কায়াকিং, সুইমিং এগুলো সমস্ত কিছু করা যায়। পাহাড়ের মাঝখানে একটা ফ্রেশ ওয়াটার লেক। ভেবে দেখুন, মানে আমরা যেগুলো আর কি কল্পনা করি, যেগুলো ছবিতে দেখি, অ্যাকচুয়ালি সেই ধরনের জায়গায় যাচ্ছি। সমুদ্র, তার মাঝখানে পাহাড়, পাহাড়ের মাঝখানে ছোট্ট একটা ফ্রেশ ওয়াটার লেক। এই জায়গাটার নাম হচ্ছে ডায়াং বান্টিং মার্বেল জিও ফরেস্ট পার্ক। এটা আপনারা গুগলে সার্চ করেও দেখতে পারেন, এটার ব্যাপারে পড়তে পারেন। সবই ঠিক আছে, কিন্তু একটাই জিনিস, সেটা হচ্ছে এখানে এই রকম জায়গায় এই দোকানগুলো আর এই গানগুলো উইথ অল ডিউ রেসপেক্ট একেবারে ম্যাচ করছে না। এটা আমার পার্সোনাল মতামত। এই দেখুন, একটা ব্ল্যাক মাঙ্কি, এগুলো আইল্যান্ডেই পাওয়া যায়, এই ধরনের আইল্যান্ডে, খুব রেয়ার। এই ধরনের আইল্যান্ডে এলে আপনি দেখতে পারবেন, সামনেই বসে আছে। ফ্রেশ ওয়াটার লেকে যেতে গেলে আপনাকে হাইকিং করতে হবে। তো এখানে আপনার ঢোকার জন্য লাগবে 20 রিঙ্গিট, 20 রিঙ্গিট আপনাকে দিতে হবে। এরপরে হচ্ছে আপনি যদি বোটিং করতে চান, কায়াকিং করতে চান, ইভেন সুইমিংও যদি করতে চান, সেটার জন্য আপনাকে আলাদা করে টাকা পেমেন্ট করতে হবে। এইটা কিন্তু সত্যি ভালো, মানে এনারা যে নিজেদের জায়গাগুলোকে এরকমভাবে কমার্শিয়ালাইজড করেছেন, সেটা কিন্তু ভালো। বিজনেস হলে ডেফিনেটলি জায়গাগুলো উন্নতি হবে, জায়গাগুলো ওয়েল প্রিজার্ভ থাকবে, অনেক বেশি হাইজিন মেনটেন করা যাবে। তো ডেফিনেটলি এটা ভালো উদ্যোগ। আর যে জায়গাটার ওপর দিয়ে হাইক করে যাচ্ছি, জাস্ট দেখুন। আমি জাস্ট 5 সেকেন্ডের জন্য কথা বলবো না, জাস্ট দেখুন কীরকম চারদিকে শুধু পোকার আওয়াজ পাবেন আপনি। দুদিকে জঙ্গল, এই দেখুন সামনে একটা বাঁদর, এই যে। তো যাই হোক, একে দেখে ভদ্রসভ্য মনে হচ্ছে, কিছু করবে না। তো এবার যেটা ব্যাপার হচ্ছে, সেটা হচ্ছে দুদিকে শুধু জঙ্গল, আর জঙ্গলের ভেতর দিয়ে যখন যাচ্ছি তখন বিভিন্ন রকমের পোকা মাকড় পাখি এগুলো ডাকছে। অসাধারণ সুন্দর লাগছে জায়গাটাতে, জাস্ট আওয়াজটা শুনুন।
আমি জানি না মাইকে আসছে কি না, বাট চারদিকে শুধু পোকার আওয়াজ, পাখির আওয়াজ, আর কিচ্ছু নেই। এখন যাই, নিচে লেকটা দেখতে পাচ্ছি, পোকা শুধু ডাকছে না, পোকা কামড়াচ্ছেও, কি জানি কি কত রকমের পোকা কামড়াচ্ছে। এই দেখুন ফ্রেশ ওয়াটার লেকটা উপর থেকে দেখাচ্ছি, এই যে চলে এসেছি সামনে। এবার জাস্ট সামনেটাতে গিয়ে আপনাদেরকে দেখাচ্ছি, জলটা পুরো সবুজ লাগছে, একদম সবুজ হয়ে আছে। জাস্ট ছবিটা দেখুন, পিকচার পোস্ট কার্ডের থেকে কিছু কম কি এটা? আমার মনে হয় না। অসাধারণ, অনবদ্য। এই কথাগুলো একদম বলবো না। আমার পিছনে যে সিনারিটা আপনারা দেখছেন, সেটা দেখার পরে এই কথাগুলো বলার কোনো দরকার নেই। নয়না ভিরাম বলে একটা কথা শুনেছিলাম, এক্স্যাক্ট সেইটা। এর থেকে ভালো অ্যাটলিস্ট আমি কিছু দেখিনি জীবনে। আর কত ছবি তুলবো বুঝতে পারছি না, কারণ এখানে যেখানে আপনি দাঁড়াবেন সেটাই একটা পিকচার পোস্ট কার্ড। প্রত্যেকটা জায়গা এত সুন্দর, অসাধারণ। মানে আমি মালয়েশিয়ার ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়ে যাচ্ছি মনে হচ্ছে। আপনারা এই জায়গাটায় আসুন, যতদিন ভিসাটা ইজি আছে আপনারা এসে এই জায়গাটা এনজয় করুন। এত বৈচিত্র্য দেশটাতে, মানে আমি আপনাদেরকে, যতক্ষণ না আপনারা আসছেন, আপনারা কিন্তু, আমি আপনাদেরকে যতবারই বলি বোঝাতে পারবো না। জায়গাটা ছেড়ে যেতে ইচ্ছে করছে না, কিন্তু টাইম আর মেমোরি কার্ড দুটোই কিন্তু খুব লিমিটেড, তাই যেতেই হচ্ছে। এখন যাই, গিয়ে বোটটায় উঠে পড়ি, দিয়ে পরের আইল্যান্ডে। কারণ এখানে গ্রুপে গ্রুপে ট্যুর হয়, 1 ঘন্টা টাইম দিয়েছে। যদি টাইম মেনটেন না করতে পারি তাহলে কিন্তু প্রবলেম। আগেরবার এরকম দেখেছি, তখন কিন্তু আপনাকে ছেড়ে দিয়ে চলে যাবে এবং আপনাকে অন্য বোটের সাহায্য নিয়ে আপনাকে ফিরতে হবে। ব্যাপারটা বেশ কমপ্লিকেটেড। এনাদের আরেকটা ব্রিলিয়েন্ট ইনোভেটিভ মার্কেটিং বলছি। এই ইনোভেটিভ মার্কেটিংটা হলো, আপনি যখন বোট থেকে এই আইল্যান্ডটায় নামবেন, তখন একটু হাঁটার পরে দেখবেন একটা ট্রের ভেতরে ছোট ছোট এরকম জুস নিয়ে আপনার সামনে রেডি আছে। আপনি হয়তো ভাববেন যে ওয়েলকাম ড্রিঙ্ক। হ্যাঁ, ওয়েলকাম ড্রিঙ্ক বলতে পারেন, কারণ ওটার জন্য ওনারা পয়সা নেবেন না। বাট হ্যাঁ, ওটা যদি আপনার ভালো লাগে তাহলে আপনাকে যেটা বলবেন সেটা হচ্ছে, ওনাদের দোকান আছে, ওখান থেকে গিয়ে ওটার ডেমো ভার্সন আপনি খেলেন আর ফুল ভার্সনটা কেনার জন্য। সামনে দেখুন জেট স্কিংয়ের অপশানও আছে। এই যে এনারা যাচ্ছেন জেট স্কিংয়ের জন্য। একটু এক্সপেন্সিভ পড়ে, আমি জানি না কত পড়ে, কারণ আমি কখনো করিনি, বাট বেশ এক্সপেন্সিভই আমি যতদূর জানি। আপনার যদি বাজেট বেশি থাকে তাহলে আপনি এখানে যত রকমভাবে এনজয় করা যায় তত রকমভাবে এনজয় করতে পারবেন। কিন্তু যদি আমার মতো বাজেটে ট্রিপ করেন তাহলে দেখে মজা নিতে পারেন, কিছু করার নেই। এই যে দেখুন এনারা করছেন, দেখতেও ভালো লাগে। আপনি জাস্ট ইমাজিন করুন, এই আইল্যান্ডগুলোর ভেতর দিয়ে, সবুজ জলটার ভেতর দিয়ে আপনি জেট স্কিং করছেন। এরপরে যে আইল্যান্ডটাতে নিয়ে যাবে সেটা কিন্তু আরও এক্সাইটিং। আমি আগে থেকে বলে সাসপেন্সটাকে কিন্তু নষ্ট করব না, আগে যাই তারপর দেখাবো। বাট অসাধারণ একটা ব্লু লাগুন আপনাদেরকে এরপরে দেখাচ্ছি। কিছু মুহূর্তরা যেন হয় ঠিক স্বপ্নের মতো। আমার কাছে ডায়াং বান্টিং আইল্যান্ডের অভিজ্ঞতাটাও ছিল ঠিক সেই রকম। প্রকৃতি এখানে আজও বেঁচে আছে নিজের ছন্দে, নিজের গন্ধে। এখানকার 1 ঘন্টার প্রতিটা মিনিট, প্রতিটা সেকেন্ড মনে থেকে যাবে বহুদিন। তবে এবার আবার চলা শুরু। এবার পৌঁছে যাব পুলাও সিঙ্গাবিসার আইল্যান্ডের কাছে, লাইভ ইগল ফিডিং একদম কাছ থেকে এক্সপিরিয়েন্স করার জন্য। এখন ইগল ফিডিং দেখাবে, ইগলদের খাবার দিচ্ছে, ইগলগুলো সামনে এসে খাবার খাবে, জলের মধ্যে খাবার দিচ্ছে, আপনাদেরকে দেখাচ্ছি। এখানে জলে এই ইগলগুলোকে খেতে দিল এবং খেতে দেওয়ার সাথে সাথে ওপর থেকে পুরো ইগলগুলো এসে জল থেকে খাবারগুলো তুলে নিয়ে গেল। ও এক ঝাঁক ইগল, দারুণ সুন্দর।
সেকেন্ড আইল্যান্ডটাতে চলে এসেছি। এটা আরও অসাধারণ। জাস্ট সামনেটা দেখুন, এখন কোনো রকমে এইগুলোর ওপর দিয়ে যাচ্ছি, এগুলো তুলছে রীতিমতো। সামনে দেখুন, আপনার মনে হবে কোনো হলিউডের মুভি দেখছেন এবং সেই সেটে ভুল করে নিচে চলে এসেছেন। এই বিচটার নাম হচ্ছে পুলাউ বিরাজ বাসা। অসাধারণ একটা বিচ সমুদ্রের মাঝখানে। এই বিচটাতে হাঁটতে হাঁটতে আপনার কোনো সিনেমার কথা মনে পড়ছে? ভালো করে মনে করে দেখুন, সিনেমাটাতে টম হ্যাঙ্কস আছে। আমার তো এক্স্যাক্টলি কাস্টাওয়ের কথা মনে পড়ছে। ঠিক এরকমই একটা বিচে টম হ্যাঙ্কস আটকে গেছিলেন ফেডেক্সের প্লেনটা ক্র্যাশ হওয়ার পরে। একদম জনমানব শূন্য, কিন্তু এই যে যাদেরকে দেখছেন আপনারা, তারা কিন্তু সবাই টুরিস্ট। এরা চলে যাওয়ার পরে বিচটায় কিন্তু আর কোনো লোক থাকবে না। একটা পুরো ভার্জিন বিচ, নীল জল, সাদা বালি। আমি জাস্ট কিছুক্ষণ আগে দেখলাম, এখনো কিন্তু আপনি ঝিনুক, শামুক এগুলো আপনি দেখতে পারবেন চলছে। অসাধারণ একটা বিচ, যেটাকে বলা হয় আর কি ব্লু লাগুন। এখানে টাইম যে কোথা থেকে চলে যায় আপনি বুঝতেও পারবেন না। মনে হয় সারাদিন বসে থাকি এখানে। আপনি ভাবুন, এইরকম একটা জায়গায় আপনি সকাল শুরু করছেন বা এরকম একটা জায়গায় সানসেট দেখতে দেখতে আপনি দিনটা শেষ করছেন। কি অদ্ভুত অভিজ্ঞতা হবে। আর যখন এই ট্যুরিস্টরা চলে যায় তখন একবার বিচের কথাটা ভাবুন। কেউ নেই, পুরো ফাঁকা বিচটা, কারণ এখানে কেউ সেরকমভাবে থাকে না। অ্যাকচুয়ালি মানে কিন্তু সব দিক থেকে ভাবলে ওই একটা সিনেমাই ঘুরে ফিরে মাথায় আসে, সেটা হচ্ছে কাস্টাওয়ে। জাস্ট সিনেমাটার কথা একবার ভাবুন, আর আপনি ভাবুন ওই রকম একটা বিচে যদি আমরা কেউ আটকে যাই তাহলে কীরকম অভিজ্ঞতা হতে পারে। এক্স্যাক্ট সেম ফিলিংটা আপনার এই বিচে এলে হবে। এখন জাস্ট দেখা ছাড়া আর কিছু করার নেই। জাস্ট ভাবছি যতক্ষণ আছি পুরো মাথার মেমোরি কার্ডে পুরো প্রত্যেকটা জিনিস, প্রত্যেকটা এক্সপিরিয়েন্স, প্রত্যেকটা স্মৃতি সেভ করে নিয়ে চলে যাই। এই আইল্যান্ডটা কিন্তু জঙ্গলের ভেতরে, আর এখানে রীতিমতো সাইনবোর্ড দিয়ে লেখা আছে যে এখানে বিভিন্ন রকমের সাপ আছে, ওয়াইল্ড বোর বা ওয়াইল্ড পিগ আছে, এছাড়াও বিভিন্ন ধরনের বাঁদর আছে। পুরো জায়গাটা অ্যাকচুয়ালি কিন্তু ফরেস্ট, তার ভেতরে এই দ্বীপটা। আপনি ভেবে দেখুন কীরকম হতে পারে। অসাধারণ একটা আইল্যান্ড ট্যুর করে এবার চলে এসেছি। এখন যাচ্ছি হচ্ছে আমি যেখানে আছি সেখানে সবচেয়ে নিয়ারেস্ট বিচ পেন্টাই চেনাং। লঙ্কাবির যে মেন থাকার জায়গা সেটা কিন্তু এই পেন্টাই চেনাং বিচের কাছেই। এখানেই যত আপনার ডিউটি ফ্রি সব সমস্ত কিছু আছে। ও আচ্ছা, ডিউটি ফ্রি যখন কথাটা এলো তখন আপনাদেরকে একটা কথা বলে দিই। এই যে জায়গাটা লঙ্কাবি, এখানে কিন্তু আপনার চকলেট বলুন বা লিকার বলুন, এগুলো কিন্তু সমস্ত ডিউটি ফ্রি। এগুলো কিন্তু দাম অস্বাভাবিক কম। আপনাদের যদি পার্টি করার ইচ্ছে থাকে তাহলে কিন্তু এই জায়গাটা হলো বেস্ট জায়গা। এখানে যে দামে আপনি পার্টির জন্য প্রয়োজনীয় জিনিসপত্র পাবেন সেগুলো আর কোথাও পাবেন না। আপনারা বুঝতেই পাচ্ছেন, ডিউটি ফ্রি বলছি যখন লিকার আর চকলেট, তখন কতটা কম দাম হতে পারে। যাই হোক, আজকে দিন এখনও অনেক বাকি, অনেক কিছু দেখার আছে। আর বিশেষ করে রাত্রিবেলা এখানে কি হয়, কোন কোন ডিউটি ফ্রি আপনারা যেতে পারেন, খাবার জায়গা কি আছে, নাইট মার্কেট, এগুলো সব আপনাদেরকে আমি দেখাবো আজকে। আর 15-20 মিনিটের মধ্যে সানসেট হয়ে যাবে। আমি আপনাদেরকে চেষ্টা করবো একটা খুব সুন্দর সানসেট দেখাবার এই লঙ্কাবির। লঙ্কাবিতে কিন্তু আপনার পেন্টাই চেনাং বিচটা বিখ্যাতই হচ্ছে সানসেটের জন্য। এবং রাত্রিবেলা এই বিচের পাশে কিন্তু বিভিন্ন ধরনের প্রোগ্রাম হয়। বিচের প্রায় কাছাকাছি এসে গেছি, আপনারা দেখতেই পাচ্ছেন এখানে অনেকগুলো দোকান আছে। সাবওয়ে থেকে শুরু করে কফি, সমস্ত কিছু আপনারা পেয়ে যাবেন। খুব হ্যাপেনিং জায়গা, মানে সারাক্ষণ কিছু না কিছু হচ্ছে। ওই দেখুন ওইদিকে শুরু হয়ে গেছে প্রোগ্রাম। এবার আপনাদেরকে ফার্স্ট ভিউটা দেখাবো পেন্টাই চেনাং বিচে। চলে এসেছি পেন্টাই চেনাং বিচে, সাদা বালি পুরো বিচটাতে। বিচটা দেখুন, অসাধারণ বিচ, দূরে পাহাড়, এই যে সামনে সমুদ্র। অনেকে প্যারাসেলিং করছেন এখানে, আপনারা প্যারাসেলিংও করতে পারেন। ওইদিকে সানসেটটা হবে আপনার। আজকে একটু মেঘলা আছে, জানি না কতটা ভালো দেখা যাবে।
সানসেটটা হয়ে যাওয়ার পরে এই গোল্ডেন আওয়ারটা দারুণ লাগছে। মনে হয় প্রতিটা সানসেট যদি এরকম হতো, এরকম অনবদ্য একটা সানসেট, এরকম টাইমগুলোতে অনেক রিয়েলাইজেশন মাথার মধ্যে কিলবিল করে। এত রকমের প্রবলেম, এত কিছু, মানুষে ঝামেলা ঝগড়া, কি হবে মানে আমরা নিজেরাও জানি না যে কটা সানসেট আমাদের জন্য বরাদ্দ আছে। আজকে একটা দেখলাম, আদৌ কালকেরটা দেখবো কিনা। লঙ্কাবি কিন্তু একটা অদ্ভুত শহর, দিনের বেলা একটা খুব সুন্দর কোস্টাল শহর, আর যেই সূর্যটা ডোবে সঙ্গে সঙ্গে কিন্তু এটা পার্টি টাউনে পরিণত হয়ে যায়। কোথাও স্ট্রিট পারফরমেন্স হচ্ছে, কোথাও আপনার লাইভ ফুড স্টল, কোথাও গান, কোথাও নাচ, কিছু না কিছু লেগেই আছে। প্লাস আপনার যেটা আছে সেটা হচ্ছে পেন্টাই চেনাং বিচের সামনে আপনার বহু দোকান আছে, যেখানে আপনি জামা, জুতো, যা যা আপনার পছন্দ, ঘড়ি, পেন, সুভেনিয়ার, সমস্ত কিছু আপনি এখান থেকে কিনতে পারবেন। এছাড়া আছে ডিউটি ফ্রি, যেটার ব্যাপারে আপনাদেরকে বললাম। তো এখানকার ডিউটি ফ্রিতে আপনি ঘুরতে পারেন, বাড়ির বাচ্চাদের জন্য চকলেট কিনতে পারেন, সমস্ত কিছু এখানে অ্যাভেলেবেল আছে। এখন এখানে সানসেট হয়ে গেছে, এবার চলুন দেখি কি কি দোকান বসেছে এখানে। দূরে আপনারা যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে আগুন নিয়ে এনারা খেলা দেখান সন্ধেবেলার পরে। এটা একটা মেন অ্যাট্রাকশন পেন্টাই চেনাং বিচে। তো আপনারা যখন আসবেন, আপনারা সন্ধেবেলা এখানে বসে কিন্তু এই খেলাটা দেখতে পারেন। তবে হ্যাঁ, ভেতরে বসতে গেলে টিকিট কাটতে হবে। সি বিচের ধারে খাবার বিভিন্ন দোকান আছে, এই যে দেখুন। সানসেট দেখার পরে এখানেই আপনারা খাবার দাবার খেতে পারেন, পিৎজা থেকে শুরু করে মালয়েশিয়ান ডিশ, জুস, সমস্ত কিছু আপনি এখানে পেয়ে যাবেন। এখানে নিয়ে পাশে বসে আপনারা খেতে পারেন। এছাড়া আছে সুভেনিয়ারের দোকান, আপনারা এখান থেকে সুভেনিয়ারও কিনতে পারেন। ফ্রিজ ম্যাগনেট বিক্রি হচ্ছে, প্লাস জুয়েলারি তো সব জায়গাতেই বিক্রি হয়, এখানেও বিক্রি হচ্ছে। আগে কিছু খেয়ে নি বুঝলেন, কারণ হচ্ছে আমার কিচ্ছু খাওয়া হয়নি। সেই সকালবেলা আর কি কফি আর বিস্কিট খেয়ে বেরিয়েছিলাম, তারপর কিচ্ছু খাওয়া হয়নি। এখানে একটা ছোট্ট নাইট মার্কেট বসে, ফুড মার্কেট, সেখানে সব রকমের খাবার পাওয়া যায়, মালয় থেকে শুরু করে চাইনিজ, তারপর আপনার আরও বিভিন্ন যা খাবার আছে সমস্ত কিছু পাওয়া যায়। আগেরবার প্রত্যেক দিন আমরা ওখান থেকে খেয়েছিলাম, দামও সস্তা। আর বিচ থেকে বেরিয়ে দুধারে এরকম আপনি দোকান পাবেন, বাইক রেন্ট নিতে চাইলে সেটা পাবেন। এখানে আপনি টি শার্ট কিনতে পারবেন, বিভিন্ন রকমের টি শার্ট, সানগ্লাস, ব্যাগ, সমস্ত কিছু কিনতে পারবেন। অনেক ব্যাগ বিক্রি হচ্ছে, এই যে দেখুন কত জামা কাপড় বিক্রি হচ্ছে এখানে। এখানে কিন্তু লাইন দিয়ে দোকান আছে, পর আপনার কিন্তু দোকান, পুরো দোকানটাই ব্যাগের কালেকশানে ভর্তি। প্লাস আপনি এখান থেকে ট্যুর বুকও করতে পারবেন, জাস্ট পেন্টাই চেনাং বিচের পাশ থেকে। পেন্টাই চেনাং বিচ থেকে বেরিয়ে 200 মিটার মতো এসে রাস্তা ক্রস করে বাঁদিকে আপনি ফুড মার্কেটটা পাবেন। এখানে সব রকম জিনিস পাওয়া যায়। এই দেখুন এখানে ফল বিক্রি করছেন, এখানে আপনার জুস আছে। এরপরে খাবারের দিকে যাচ্ছি, অনেক ফ্রুটস বিক্রি হয় এখানে। এখানে এনারা খুব ফ্রুটস খান, তরমুজ বলুন, আম বলুন, ড্রাগন ফ্রুটস বলুন, সব রকম। আর একটা দোকান ফ্রুটস। হ্যালো। এরপরে আপনার এখানে দেখুন নান চিজ, রুটি সারাং, রুটি চানাই। রুটি কানাই কিন্তু এখানকার খুব ফেভারিট ডিশ। গিয়ে দেখি আর কি আছে এখানে। এখানেও আপনার থাই খাবার বিক্রি হচ্ছে, এই যে সমস্ত থাই খাবার। এখানে দেখুন বিভিন্ন ধরনের সসেজ এখানে বিক্রি হচ্ছে, ডিফারেন্ট সসেজ। তো আপনারা আমার মতো যদি সস্তায় ডিনার সারতে চান তাহলে কিন্তু, কারণ এখানে লাঞ্চ সার্ভ হয় না, ডিনার সার্ভ হয়, তাহলে কিন্তু আপনারা এই মার্কেটটাতে চলে আসবেন। আগেরবার আমি পুরো ফ্যামিলি নিয়ে খেয়েছি, কোনো প্রবলেম হয়নি। এখানে কম পয়সায় রাত্রিরে আপনারা ডিনার কমপ্লিট করতে পারেন। যদি আপনারা ভালো রেস্টুরেন্ট বা হোটেলে খেতে চান তাহলে এখানে রেস্টুরেন্ট, সারি রেস্টুরেন্ট আছে, খাওয়া দাওয়ার কোনো প্রবলেম নেই। আমি এইটা নিলাম, পুলুট আয়াম, ফ্রাইড চিকেন আর স্টিকি রাইস। খাবারটা আগে আপনাদের দেখিয়ে দিই। এই যে স্টিকি রাইস দিয়েছে, চিকেনের আপনার একটা বড় পিস দিয়েছে, আর এখানে একটা সস দিয়েছেন। এই যে সসটা দিয়েছে, এটা দিয়ে স্টিকি রাইসটা খাচ্ছি। এত স্টিকি যে উঠছেই না, পুরো স্টিক করে আছে। এই যে ভাতটা ঠান্ডা, বাট সসটা ভালো খেতে। রসুন দেওয়া আছে ভেতরে, একটু মিষ্টি মিষ্টি খেতে, আর টমেটো দেওয়া আছে। এবার চিকেনটা ট্রাই করছি। বাইরের কোটিংটা দেখুন, এই যে কোটিংটা এতটা ভাজা আপনার কোটিং। চিকেনের পিসটা কিন্তু সলিড, এটা নিয়ে কোনো কথা হবে না। এই যে পুরো সলিড চিকেন দেখুন। খাবার পরে একটা ফ্রুটস নিলাম, এটা নিল 5 রিঙ্গিট, মানে 100 টাকার তরমুজ খাচ্ছি। তাহলে আমার টোটাল 20 রিঙ্গিটে খাওয়া হলো, মানে 400 টাকার খেলাম। 400 টাকায় কী কী খেলাম? চিকেন, স্টিকি রাইস আর একটা গ্লাস
তরমুজ। জামা কাপড়ের অপশান কিন্তু প্রচুর, আপনারা জমিয়ে শপিং করতে পারবেন, ছেলে মেয়ে বাচ্চা সবার জন্য কিন্তু এখানে অপশান আছে। আরেকটা দোকান দেখাচ্ছি, এখানে খুব ভালো মিডল ইস্টের খাবার পাওয়া যায়, মানে অ্যারাবিক ফুড খুব ভালো পাওয়া যায়। শাওয়ারমা খেতে পারেন এখান থেকে, বহু মানুষ এই দোকানটা থেকে খান। তো পেন্টাই চেনাং বিচের ঠিক উল্টো দিকেই দোকানটা আছে, এই যে এই দোকানটা, এই ইয়াসমিন দোকানটার নাম। ভিতরে বসে খেতে পারেন, প্লাস এখানে উনি সারাক্ষণই শাওয়ারমা বানিয়ে যাচ্ছেন। এই দোকানটা খুব পপুলার। এবার যাচ্ছি চকো প্ল্যানেটে, পেন্টাই চেনাং বিচের জাস্ট উল্টো দিকে। এই দোকানটা কিন্তু এক্সক্লুসিভ, আপনি চকলেটই পাবেন শুধু এখানে। এই হচ্ছে সেই চকো প্ল্যানেট, এক্সক্লুসিভ চকলেটের দোকান আর অসাধারণ কালেকশান। এখানে আগেরবার অনেক কিছু কিনেছিলাম, বাট এখানে ছবি তুলতে মনে হয় না দেবে। এখানেও আপনার বিভিন্ন ধরনের কালেকশান আছে, জাস্ট দেখতে পাচ্ছেন। তো আপনারা কিন্তু এখানে এসে চকলেট নিতে পারেন, দারুণ কালেকশান। এরপর দেখাবো ডিউটি ফ্রি। ডিউটি ফ্রি কিন্তু লঙ্কাবিতে অনেক অপশান আছে, তার ভেতরে একটা দোকান কিন্তু খুব পপুলার, এটা আপনি নেটেও পাবেন, সেটার নাম হচ্ছে ওয়ারিসান। এই ওয়ারিসান বলে যে ডিউটি ফ্রিটা আছে, এটাও আপনার একদম ওই পেন্টাই চেনাংয়ের উল্টো দিকেই বলতে পারেন। এটাই হচ্ছে সেই ওয়ারিসান ডিউটি ফ্রি। এইখানে কিন্তু কালেকশান চকলেটের অনেক আছে, চকলেট প্লাস আদার আইটেমস। আপনি এই দোকানটা এতটাই বড়, আপনার ঘুরতেও টাইম লেগে যাবে। আপনি এখান থেকে কিন্তু আপনার বাড়ির জন্য চকলেট কিনতে পারেন। ওয়ারিসান ডিউটি ফ্রিটার ভেতরে আর কি ফটোগ্রাফি অ্যালাউড না, তাই আমি দেখাতে পারলাম না। এখানে সব রকমের জিনিস পেয়ে যাবেন, যার ভেতরে চকলেট আর লিকার কিন্তু একদম ডার্ট চিপ, কারণ ওই ডিউটি লাগে না। তো আমি আপনাদের দেখাচ্ছি, আমি 31.90 রিঙ্গিটের আর কি চকলেট কিনেছি। এই একটা চকলেট কিনলাম এইটি, এটা আপনার মাইল্ড 50% ডার্ক চকলেট। আর আপনার এই যে ফ্রুট চকলেট একটা নিলাম, আর একটা এই টিরামিসু নিলাম মিল্ক চকলেট। এখানে আপনার বিভিন্ন রকমের রেস্টুরেন্ট আছে, সি ফুডের রেস্টুরেন্টটা দেখুন, শেল আউট, পুরোটাই সি ফুড বিক্রি করছে। স্যার এখানে একটা খুব ভালো খাবার রেস্টুরেন্ট আছে, যদি ইন্ডিয়ান খাবার খেতে চান তাহলে এই যে রয়্যাল ইন্ডিয়া, এখানে আপনার পুরো ইন্ডিয়ান খাবার পেয়ে যাবেন। এই ব্যাগগুলো দেখুন, এগুলো হচ্ছে ওয়াটারপ্রুফ ব্যাগ, আগেরবার আমি একটা নিয়েছিলাম, বেশ ভালো এই ব্যাগগুলো। বিভিন্ন ধরনের প্যান্ট, টি শার্ট, এইরকমই বহু দোকান এখানে আছে। আপনারা যদি এখানে শপিং করতে চান, টি শার্ট, ব্যাগ, জামা কাপড় সমস্ত কিছু মানে আর কি পেয়ে যাবেন। পুরো লাইন দিয়ে দোকান আছে, কারেন্সি এক্সচেঞ্জ করে নিতে পারবেন। খাওয়ার জন্য আপনাদের দেখিয়ে দিলাম রয়্যাল ইন্ডিয়া, এখানকার ইন্ডিয়ান রেস্টুরেন্ট একদম বিচের কাছে। তো এই হচ্ছে এখানকার মোটামুটি নাইট মার্কেট। আজকের এই এপিসোডটা এখানেই শেষ করছি, আশা করি আপনাদের ভালো লেগেছে। খুব শিগগিরই নেক্সট এপিসোডটাও দেবো। যদি এই ভিডিওগুলো ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো এই ভিডিওটা এখানেই শেষ করলাম, ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন আর আনন্দে থাকুন। নমস্কার।